আজকের ফ্রেমটা একদম অন্যরকম, দেখেই বুঝতে পারছেন একজন একজন নয়, আজকে তিনজন আমার অতিথি, এবং আজকে আমি ফ্রেমটা ধরিয়েছি একটু অন্যরকম করে। দ্বিধান্বিত হওয়ার কিছু নেই, মায়ের দুপাশে কিন্তু একই মানুষ বসে নেই, দু বোন বসে আছেন যারা মায়ের অনেক বছরের বন্ধু। বছরটা কত সেটা মায়েদের মুখ থেকে শুনবো। মায়ের বাঁ পাশে বসে আছেন মায়ের প্রাণের বান্ধবী মিতা আন্টি, আর ডান পাশে রীতা আন্টি, দুজন যমজ বোন। এটা আমার বলে দেওয়ার কিছু নেই, দেখে বুঝতে পারছেন। আন্টি কেমন আছেন আপনারা? কেমন আছো আম্মু? আমি খুব ভালো আছি, আর আজকে খুব ভালো লাগছে যে বন্ধুত্ব কেমন হতে পারে, বন্ধুত্ব সত্যিকারের বন্ধুত্ব কেমন হয় সেটার একটা কিছুটা ছবি হয়তো আজকে আমি দর্শকদেরকে দেখাতে পারবো। কারণ আমার এই সময় এসেও, এই যুগের মেয়ে হয়েও আমার কাছে বন্ধুত্বের এই আপনাদের মতন এই উদাহরণ আমি আমার আশপাশে কোথাও দেখিনি, আমার নিজের অভিজ্ঞতায়ও দেখিনি, আমার আশপাশেও আমি দেখিনি। সেজন্য আজকে কিন্তু এটা একটা বিশেষ পর্ব হতে যাচ্ছে। মা কেমন আছো তুমি? খুব ভালো, আলহামদুলিল্লাহ। মায়ের আরো আরো কয়েকজন বন্ধু আছেন, আমরা আরেক সময় তাদেরকে নিয়েও বসবো। তা আজকে আমরা আপাতত জিজা আন্টিকে মিস করছি কিছুটা, তবে জিজা আন্টিকে নিয়েও আমরা আরেকদিন বসবো। আজকে মিতা আন্টি আর রীতা আন্টি আমাদের সঙ্গে আছেন। মিতা আন্টি, আপনাদের বন্ধুত্ব কত বছর চলছে? আমাদের বন্ধুত্ব 55 বছর। ভাবা যায় মা, এটা সূত্র কি কি করে সম্ভব হলো 55 বছরের এই পথ চলা? স্কুল জীবন থেকে, স্কুল জীবনে একদম আমাদের সময় তো বেবি ক্লাস ছিল, তখন তার প্লে গ্রুপ ছিল না, সো আমরা সেই বেবি ক্লাস নার্সারি পার হয়ে এসেছি। সেই তখন খেলার সাথে ছিলাম। যখন আমরা বড় হয়েছি, নিজে বুঝতে শিখেছি, আমাদের মানসিকতা মিলে গেছে, তখন থেকে 7-8 থেকে আমরা একদম অনেক বন্ধু। রীতা আন্টি কি একই ক্লাসে? একই ক্লাসে, আচ্ছা। একই সাথে। কিন্তু যেহেতু দেশের বাইরে থাকার সুবাদে মনে হয় একটু আমি একটু কম দেখি, মানে হ্যাঁ, কিন্তু প্রতিনিয়ত তো আমাদের মাদের যে একেবারে যে একটা কমন গ্রুপ, একটা 3-4 জনের একটা দল, প্রতিনিয়তই দেখছি। এই সবচেয়ে সহজ সূত্রটা বলো তো মা, যে বন্ধুত্ব রক্ষা করতে হলে কি করতে হবে আর কি করা যাবে না, সবাই মিলেই বলো। দেখো, আমাদের বন্ধুত্বটা এমন যে এখানে আমাদের কাউকে এক্সপ্লেন করতে হয় না কোনো কিছু, কারো কাছে কিছু চাওয়া পাওয়া নাই, কোনো চাওয়া পাওয়া নাই। আবার কোনো একটা বিপদে একেবারে সবগুলা মানে পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়, মানে আত্মীয় স্বজন আসার আগে এরা চলে আসে। দেখেছো তো যে আমার যেসব এক একটা ঝামেলা গেছে, বাকিরা এসে পৌঁছানোর আগেই দেখা যায় যে মিতা আর রীতা তো তখন দেশে ছিল না, তারা সবসময় এসে হাজির হয়ে যায়। লাভলি, আজরা যারা আছে দেশে মোটামুটি সবাই চলে আসে। একটা জিনিস কি আমার কাছে মনে হয় যে বন্ধুত্বটা এক একজন, আমাদের 3জন আমরা বান্ধবী, কিন্তু আমাদের মানসিকতা একরকম হলেও ভিন্নতা থাকবে, কিন্তু একজন আরেকজনকে যে বোঝার ক্ষমতা চিনি আমরা মানে শুধু চিনি, ভিতর থেকে চিনি। হ্যাঁ, মানে ওর নেগেটিভিটি কিছু থাকলেও সেটা আমরা পজিটিভ ভাবে নেই। এই যে আমাদের গ্রহণ ক্ষমতাটা, পজিটিভলি নেওয়াটা, এটা আমাদের সবার মধ্যে আছে। আর কারো একটু কম হতে পারে, কিন্তু সেটা আমরা অ্যাডজাস্ট করে নেই। আমাদের মধ্যে কোনো সময় ঝগড়া হয় না, কেউ বলতে পারবে না এই 55 বছরে আমাদের কারো হয়তো কথায় মিল হয়নি, বাট সেই জন্য আমাদের ঝগড়া হয়েছে, এটা আমাদের পিছনে কথা বলা ডিকশনারিতে নাই। এটা আমাদের ডিকশনারিতে। কিন্তু রীতা আন্টি, কখনো কি এরকম পরিস্থিতি আসেনি যেখানে ভুল বোঝাবুঝির একটা সুযোগ তৈরি হয়ে গেছে? ওরকম খুবই না, হয়নি। অ্যাকচুয়ালি আমরা বললাম না যে আমরা একজনকে খুব ভালো চিনি, যে এটাতে জেসিকা কি রিয়াক্ট করবে, বা এটাতে মিতা কি রিয়াক্ট করবে, অন্য বান্ধবীরা কি রিয়াক্ট করবে, তো সেই হিসাবেই চলা। আসলে পুরো আন্ডারস্ট্যান্ডিং, মানে আমাদের মধ্যে অনেক বেশি আন্ডারস্ট্যান্ড, মনের মিল অনেক, স্বভাবেরও মিল অনেক। হ্যাঁ, মানে সিচুয়েশনে হয়তো বা ট্যাকেল করে এক একজন এক এক রকম, এজন্য আমরা একজন সাহায্যও নিই, কিন্তু যে এটা কিভাবে কি করব বল, এটা কিভাবে করলে ভালো হয়, এসবের জন্য মানে এসব করে করেই আমাদের বন্ধুটার অনেক গাঢ় হয়ে গেছে। আর আমরা যখন আসি, মানে আমরা যখন বাইরে থেকে আমি আসি, মানে আমার এই বন্ধুত্বের 2-3 বার দেখা না হলে আমার মনে হয় আমি সবচেয়ে বড় কাজটা না করে আসলাম। মানে এটা হয় না কখনো, ইনশাল্লাহ হবে না, যতবারই আসবো দেখা হবে। এটাই হলো আমাদের, মানে আমার মনে হয় যে কিভাবে সময় চলে যায় এটা আসলে আমরা নিজেরাও বুঝি নাই। এক্স্যাক্টলি।
একসঙ্গে, হ্যাঁ মা বলো। না, আরেকটা কথা যেটা হচ্ছে যে আসলে আমাদের ভিতরে কোনো স্বার্থ কাজ করে না, Right. যতগুলো আমরা বন্ধু আছি। হুম। হ্যাঁ, মানে কোনো স্বার্থ চিন্তা নাই বা ধরো একসাথে আমরা কোথাও গেলাম, আহ, কে খরচ করছে বা আরেকজন দিচ্ছে না বা না দিলে মাইন্ড করা, এগুলো না আমাদের ভিতরে কোনোদিন গ্রোই করেনি। হুম, মানে কে কি করছি আমরা, মানে যা করছি মানে মন আচ্ছা থেকে। মন থেকে, মানে কারো কোনো মাথা ব্যথাই নেই এগুলা নিয়ে হুম, কখনো। হুম। যেহেতু কোনো স্বার্থও কাজ করে না, এই জন্য এটা মনে হয় সবচেয়ে বড় রিজন যে আমাদের ভিতরে কোনো গন্ডগোল হওয়ার কিছু মানে নেই। এটা হচ্ছে মানে ওই যে আমরা মেডিটেশনে পাওয়ার গিভিং আছে না, হুম। একজনের কমটা আমরা আরেকজন পূরণ করে দিই, বাহ। মানে এটা ইনস্ট্যান্টলি আসে আমাদের হ্যাঁ, মানে মধ্যে। এটার ভিতরে কোনো আমাদের কোনো চিন্তা করতে হয় না, কোনো কি বলবো আগে থেকে কোনো প্ল্যান থাকে প্ল্যান না, থাকে না। কোনো কিছু ইনস্ট্যান্ট, আমরা যা Instant. করার আমরা সবকিছু ইনস্ট্যান্ট করি। এই যুগে বন্ধুত্ব রক্ষার সবচেয়ে বড় অন্তরায় আমার কাছে মনে হয় যে প্রতিযোগিতার মনোভাব, কে হুম। কার চেয়ে ভালো করছে, কে কার চেয়ে এগিয়ে গেল, কার কার কি অবস্থানটা আছে, একটু কোনটা হ্যাঁ কি আছে আমার নেই কেন, আমার নেই কেন। এই জিনিসটা নাই আমাদের মধ্যে। আমাদের কারো মধ্যে এই কারোর জিনিসটা এই নেই। জিনিসটাই আমরা আমাদের যে মধ্যে নাই। এতগুলো আমরা ফ্রেন্ড, কারোর মধ্যে এই জিনিসটা কাজ করে না যে কারো বেশি আছে কি কারো কম আছে, এটা নিয়ে আমাদের মানে আসলে এই জিনিসটা কোনোদিন মাথায় ও, আসেনি মাথায় আমাদের আসেনি। মধ্যে, কোনোদিন চিন্তাই মাথায় করি না আসেনি এই আমাদের, জিনিসটা। কোনোদিন মাথায় এবং আসেনি এই যে এগুলো। তোমাদের সন্তানেরা আবার হুম। প্রত্যেকে ভাই বোনের মতন হুম, একটা হ্যাঁ। পরিবার, সব একদম ফ্যামিলি, একদম। মানে এটাও তো একটা খুব দারুণ সবার ব্যাপার। হাজবেন্ড, সবার বন্ধু, সবার বাচ্চারা একে অপরের বন্ধু, মানে একটা পরিবার। এটা একটা পরিবার, মানে আমাদের ফ্রেন্ডের ফ্যামিলিরাও এটা বলতে পারো একটা পরিবার, বড় পরিবার। বড় হুম। পরিবার। হুম। আন্টি, এতদিন পথ চলতে গিয়ে অনেক ভালো মুহূর্ত আপনারা পার করেছেন, হুম, আবার একে অপরের সবচেয়ে খারাপ সময়গুলোও দেখেছেন। হুম। কি করে মানে পাশে ছিলেন, কিভাবে একে অপরকে সামলেছেন? সামলানো তো একটা অনেক বড় কাজ। ভালো মুহূর্তগুলি তো কিভাবে পার কি হয়েছে বলছে বলতেও সেটা পারবো না। বলতে পারবো না, কারণ আমাদের সব মুহূর্তই ভালো। হ্যাঁ, মানে প্রত্যেকটা জিনিস আমরা এনজয় করি। আর ক্রাইসিসের সময় আহ, সেটা মানে মনিটারি পরে, আগে হল গিয়ে মানসিক ভাবে একজনকে সাপোর্ট করা, মানে একজনের পাশে দাঁড়ানো। এই যে মানুষ, মানে একজন মানুষ অসুস্থ হলে তখন কিন্তু সে একটু অসহায় বোধ করে, তখন তার পাশে দাঁড়ালে তার কিন্তু অনেক বুস্ট আপ হয়, সে মানে আমার পাশে আছে, মানে কিছু না করতে পারলেও পাশে বসে থাকাটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, সেটা আমরা মেনটেন করার চেষ্টা করি। আর কথা তো আছেই, কনস্ট্যান্ট পজিটিভ ভাইব দিতে দিতে তাকে উৎসাহিত করা, এই জিনিসটা আমাদের মধ্যে আছে। যেমন আমাদের যতগুলো বন্ধু, আমার বিশেষ করে আমার কিন্তু স্কুল লাইফে যে ফ্রেন্ডটা ছিল ওর নাম ছিল স্নিগ্ধা, মানে আমাদের সব জোড়া জোড়া ছিলাম আমরা। যেমন রীতা, মিতা, সাথে আরেকজন ছিল, জিজার সাথে কেকা ছিল। হ্যাঁ, এরকম ভাবে ভাগ ছিল। আমার সাথে স্নিগ্ধা ছিল, কিন্তু স্নিগ্ধা বিয়ে হয়ে চলে যায় বাইরে, আমিও বাইরে ছিলাম বহু বছর জাহাজের কারণে। সো পরে যখন আমরা দেশে আসি, বাই দ্য টাইম লাভলির বিয়ে হয়েছে, লাভলির তখন একার সংসার, মানে ও আর ওর হাজবেন্ড বাচ্চা নিয়ে থাকে। তো দেখা যেত আমরা দেশ, মানে বাইরে থেকে আমরা যারাই ফিরতাম দেশে, সব লাভলির বাসায় যে আমাদের গেট টুগেদার হতো, কারণ ওখানে কোনো মানে ওখানে একদম ফ্রি আমরা, কোনো কোনো মানে শ্বশুর বাড়ির বাইন্ডিংস নাই, কোনো কিছু নাই। সো দেখা যেত আমাদের সব গ্যাদারিং গুলো লাভলির বাসায় হতো ওই সময়। তো যাই হোক, লাভলি এখনো দেশে আছে, আগে তো ধানমন্ডিতে থাকতো, এখন বসুন্ধরা চলে গেছে দেখে সবসময় ওর মানে আমাদের এই ইয়েগুলাতে আড্ডাগুলাতে মানে জয়েন করা হয় না ওর, বাট আমরা খুব মিস করি ওকে। আর বাকি যারা আছে তারা তো দেশের বাইরে, তো যার জন্য দেখা যায় যে ওরা যখন আসে তখন চেষ্টা করা হয় একসাথে কিন্তু আমরা হওয়ার এটা একবার। মেনটেন করে, আমাদের একটা গ্রুপ আছে, মানে এখন তো ডিজিটাল যুগে আমাদের মানে মেসেঞ্জার একটা গ্রুপ আছে, সেটার নাম হচ্ছে জানের বন্ধু। হ্যাঁ, তা ওইটাতে আমরা মেনটেন করি সবাই একসাথে কথা বলার হ্যাঁ, জন্য। কারো কোনো মানে এনি কোনো ঘটনা বা কোনো খবর সব আমরা ওখানে আলোচনা করি। তারপর তো আমাদের ভিডিও কল হয়। হ্যাঁ, ভিডিও কল তো হয় আমাদের গ্রুপের। মা খুব নির্দ্বিধায় নিজের বয়সটা কিন্তু সবসময় বলেন। তো ধরে নিচ্ছি আমরা সবাই কাছাকাছি বয়সের, তো সেই জায়গা থেকে তোমাদের বয়সী সমাজে যে নারীরা আছেন, তারা হয়তো অনেকে ভাবতেই পারবেন না যে এখনো বন্ধুদের সঙ্গে একরকম জামা পরে ঘুরতে চলে যাওয়া, হুটহাট কোনো একটা পরিকল্পনা করে দেশের বাইরে ঘুরতে যাওয়া, বা এই কাপড় আমারও আছে। হ্যাঁ, আমার তো আমার আছেই। দেখেই মনে পড়ছিল I guess, এই মিতারও কাপড় আমি হয়তো দেখেছি আছে। মনে হয় তোমাকেও পড়তে। তো- আমরা এটা মাঝে মাঝে, তোমার কথা কেড়ে নি বললাম, হুম, আমরা এটা মানে খুব মানে কি বলবো, এটা আমাদেরকে আনন্দ দেয়। হ্যাঁ, আমরা একবার ঘুরতে গিয়েছিলাম প্যালেসে, আমরা 3 বান্ধবী একই রকম কাপড় পরে, সবাই না তাকিয়েছিল,
কোনো ম্যাটার না এটা আমাদের কাছে। হ্যাঁ, তারপরে কোনো উৎসবে তো আমরা একরকম কাপড় পরে সেই দিনটা আমরা উদযাপন করবোই, মানে এটা আমাদের মনে হয় এটা ইনস্ট্যান্টলি হয় হ্যাঁ, আমাদের, হ্যাঁ, না এবং খুব মজা লাগে, একটু মজা খুব লাগে। মজা লাগে। এই যে একটা মানসিকতা যে নিজেরা ভালো থাকতে হবে, নিজেদের আনন্দের জন্য আমরা এইটুকু করছি, হুম, হুম। এই চিন্তাটা তো এই তোমাদের বয়সে অনেক মানুষেরই নেই। তো এই চিন্তা থেকে বেরিয়ে আসার উপায় কি? দেখো, এটা নিজেকে ভালো হতে হবে, নিজের আনন্দ নিজে খুঁজে নিতে হবে। হুম। কেউ কিন্তু তোমাকে তোমার আনন্দকেও ট্রেতে করে সাজিয়ে দিবে না, তোমার মানে আনন্দ তোমার আমাদের নিজের। ফ্রেন্ডশিপ যে একজন একজনকে ভালোবাসে এটা তো আছেই, হ্যাঁ, তার আগে কিন্তু আগে নিজেকে ভালোবাসতে হ্যাঁ, হবে। নিজেকে সেই, নিজে নিজে ভালোবাসতে কিভাবে ভালো থাকবো, নিজে ভালো থাকলেই আমার বান্ধবীটা আমার কাছে আসবে, আমাকে ভালোবাসবে। নিজেকে ভালো না বাসলে কিছুই হবে না, কিছুই কিন্তু হবে না। হুম। সেই এই বয়সে সাধারণত একটা খুব মানে সাধারণ ছবি দেখি আমি চারদিকে, যে তখন সন্তানদের জন্য সবাই এত ব্যস্ত হয়ে পড়েন যে নিজের জীবনের কথা মনেই থাকে না। তোমাদের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আছে, সন্তানরা সন্তানদের জায়গায় তাদেরকে সর্বোচ্চ ভালোবাসাটুকু দিচ্ছ, কিন্তু তারপরে কিন্তু নিজেদের প্রতি কোনো অবহেলা তোমরা করো না। না, না। একদমই না, এটাও তো একদমই অনেক না। বড় একটা শিক্ষা। অবশ্যই। দেখো, একটা হ্যাঁ, কথা তুই বলি, বল। আমার মেয়ে বিদেশ থেকে বেড়াতে এসেছিল, কালকে রাত্রেই চলে গেল। হ্যাঁ, আমার নাতিও এসেছিল, কিন্তু আজকে কিন্তু আমার ওই শোকে আমি কাতর না। হ্যাঁ, আমি বরং কিন্তু দিনটাকে সুন্দর করার জন্য কিন্তু আমি দেখা আজকে হলো। চলে আসছি এখানে। হুম। হ্যাঁ, এইভাবেই আমরা নিজেকে আমরা মানে কি বলবো, নিজেকে আমরা ভালো রাখি। ভালো হ্যাঁ। রাখি আর কি। আমরা আমাদেরকে যেমন ভালো আমার রাখি। মেয়ে, আমার নাতি রয়ে গেছে কানাডায়, ফোন করে বলে, মা তুমি আমাকে মিস করছো? আমি তো মিস তো করছি, কিন্তু আমি এই সময়টাও খুব এনজয় করছি। মানে হ্যাঁ, তুমি আমাকে মিস করছো, আমি যে করছি, কিন্তু আবার আমি আমাকেও খুব মানে Enjoy করছি, এনজয় করছি আমার মানে এই সময়টা, সময়টা। হ্যাঁ। তো মানে আমরা নিজেকে আসলে নিজেকে ভালোবাসি এবং অন্যকেও আমরা ভালো সবাই রাখি, ভালো রাখার এইভাবেই চেষ্টা ভালো রাখি। করি। নিজেকে ভালোবাসি, বাসি অন্যকে। দেখে নিজে ভালো থাকি, তখন পাশের লোককে ভালো রাখা যায়। হুম। এটাই মা, হচ্ছে তোমাদের মূল কথা। সবচেয়ে মধুর স্মৃতি, আমি জানি যে 55 বছর অনেক স্মৃতি আমাদের এরকম সব আছে, স্মৃতি বোধহয় মধুর। আমাদের কিন্তু মধ্যে কখনো একটা কোনো স্মরণীয় ঝগড়া হয় মুহূর্ত নাই, যে হ্যাঁ কখনো ওইটা কোনো আমাদের দারুণ ছিল। ওটা বলতে পারি যে আমাদের বান্ধবীদের মধ্যে প্রথম বিয়ে হয়েছে জেসিকার। সেখানে আমরা মানে খালাম্মা আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল, এবং আমাদের সেই সময় সেই স্বাধীনতা পাওয়ার জন্য আমরা যা কিছু করেছি ওদের বাসায়, সেটা হ্যাঁ। আজও স্মরণীয়, এবং ওদের আত্মীয়র কাছেও সেটা স্মরণীয়। সেটা আবার নাই বললাম ভিডিওতে, হ্যাঁ, সেটা বুঝে নাও। হ্যাঁ, তখন আমরা ম্যাট্রিক পড়ি এবং ম্যাট্রিক দিলাম। হ্যাঁ, হ্যাঁ, ম্যাট্রিক তো দেওয়ার পরে। সুতরাং খালাম্মাও আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। ইভেন এরকমও হয়েছে, মানে তখন আমরা খুবই আনাড়ি, তখনকার যুগে তো আসলে ওরকম সাজগোজ, মানে জেসিকা ওর বিয়ের সাজছে, আবার আমাদেরকেও সাজাচ্ছে, মানে রেহাই বাহ। নাই। হ্যাঁ, আমাদেরকে সাজিয়ে সে সেজে বিয়ে আসরে গেছে। তো এরকম তারপর হচ্ছে। খালাম্মা আমাদের স্বাধীনতা দিল, যাও বাগান থেকে যার যার রঙের ফুল কেটে এনে আমরা সবাই মাথায় ফুল পরলাম, রাইট? মানে সেটা মানে সেটা মানে মানে ওই সময়টা ওই ওরা সময়টা ছিল সাংঘাতিক এনজয় অন্যরকম। করেছে, কারণ আমাদের ওই সময় কিন্তু স্বাধীনতা ছিল না, ছিল কোনো না, বাসায় না। যাওয়ার কোনো ইয়ে ছিল ওই না, সময় সমাজ ব্যবস্থা পারমিশন ছিল এরকম না। ছিল হ্যাঁ, অনেকটাই, কিন্তু মানে তার মধ্যেও আম্মা মানে আমার এই সব কটা ফ্রেন্ড প্রতিদিন আসতো, গানের হুম। প্র্যাকটিস হতো। এবং আমার আব্বা আমাদেরকে পৌঁছে দিয়ে যেত। হ্যাঁ। হ্যাঁ, কারণ ডালাকুলা করতে হবে, এগুলি করার জন্য আব্বা পৌঁছে দিয়ে যেত, আবার রাত্রে এসে নিয়ে যেত। আবার যেদিন আমার বিয়ে হয় সেদিন বিয়ে আমাকে বিদায় দিয়ে খালাম্মা সব সবাইকে আমার বাসায় বান্ধবীদেরকে পৌঁছে বাসায় দিয়ে, পৌঁছে তারপরে বাসায় এবং ফিরেছে। খালাম্মা নিচে দাঁড়িয়ে ছিল, উপরে গিয়ে আমি বলবো বারিন্দায় যে খালাম্মা আমরা পৌঁছেছি বাসায়, তারপর সে গিয়েছে। মানে এইরকম ছিল কন্যা আমাদের। মানে দান করে আমাদেরকে পৌঁছে তারপর খালাম্মা বাড়ি গেছে। না, আবার আমাদের ইয়েও ছিল, মানে আমাদের বাবা মাও কিন্তু মানে খুব স্বাচ্ছন্দ্য ছিল, মানে বাসায় যে আমাদের পাঠাতে। মানে হুম, যে হুম। যার বাসায় যাচ্ছি, তাদের মধ্যেও একটা মানে মানে ওরকম যাওয়া আসা ছিল না, কিন্তু কথা হতো, হ্যাঁ, জানে একটা যে আমার মেয়ে। understanding ছিল, এটাও হ্যাঁ। একটা কিন্তু বন্ধুত্বের ইয়ে, যে আমরা যখন চিন্তা করি আমাদের এই যুগে আমরা ছেলে মেয়েদের চিন্তা করি যে কোথায় কিরকম যাচ্ছে? কোথায় যাচ্ছে, হ্যাঁ। এটা ছিল, কিন্তু কোনো ওরকম রেস্ট্রিকশন ছিল না। মানে ছিল আমাদের মানে ম্যাট্রিকের আগ পর্যন্ত রেস্ট্রিকশন ছিল, তারপর রেস্ট্রিকশনটা আস্তে আস্তে ছেড়ে কমে গেছে। যায়, হ্যাঁ। কারণ হ্যাঁ। অতদিনে আমাদের প্যারেন্টসরা কিন্তু আমাদের মধ্যে বীজ বুনে দিয়েছে যে আমরা কোন লিমিট পর্যন্ত যেতে পারবো। হুম। হ্যাঁ, এইটা কিন্তু আমরা বুঝে গিয়েছিলাম ম্যাট্রিকের সময়, যে আমাদের সীমাটা কত দূর, এবং এই জিনিসটা কিন্তু আমরা ফিল করতাম। আজকালকার বাচ্চারা আমি জানি না ফিল করে কিনা, একটু কমই করে, বাট আমাদের মানে আমাদের কতদূর আমরা যেতে পারবো, বাবা মা কতটুকু আমাদেরকে মানে আমাদের সীমা কতটুকু, এটা কিন্তু আমাদেরকে একদম। বীজ বপন করে দিয়েছিল, এবং এটা আমরা মেনটেন করেই চলতাম। সেই জন্যই তারা
আমাদেরকে ছাড়তে পেরেছে। আমরা কিন্তু একেবারে ওই সীমা কখনো আমরা ভাঙতাম না। বন্ধুদের মধ্যে সবাই মনে হয় কম বেশি নানি দাদি হয়ে গেছো না মা? হুম, কেমন লাগে এই জীবনটা? ভালো। এটা একটা অন্যরকম মজার হুম, জীবন, হুম। অবশ্যই এটা একটা মজার জীবন। সবার সাথে সবার হ্যাঁ, আমাদের নাতি নাতি এখন মানে দেখা যাবে তৃতীয় যে প্রজন্ম আমাদের চলছে। আমাদের এই প্রজন্মগুলোও এখন আস্তে আস্তে হ্যাঁ, একটু বড় হলে দেখা যাবে ওরাও আবার ওরাও বন্ধু একটা হয়ে যাবে। পরিবার হবে, সেটাই। মানে গল্পের এখন এখন নাতি কি করে সেটা অ্যাড হলো আর কি। নাতি নাতনি কি করে সেটা অ্যাড হয়েছে। সেটা add হয়েছে। একদম। আম, পরিবারের সদস্য হারানোর বেদনা তো সকলেরই আছে, হুম। এবং এই তোমাদের এই বন্ধুত্বের মধ্যেই তোমরা দেখেছো যে নানান সময়ে এক একজন করে বিয়োগ হচ্ছেন, চলে যাচ্ছেন। সে সময়গুলো একে অপরের সঙ্গে এইভাবে ছিলে, হুম, আম, এবং দেখেছি যে একে অপরের শক্তি হয়ে দাঁড়িয়ে আছো। হুম, মানে এমনও হয়েছে যে একেবারে হয়তো বাসার মধ্যে মার হয়তো মা বলেই রেখেছেন যে আমার বাসায় চলে আসো, মানে ওরকম একটা স্বজন হারানোর শোকের মুহূর্তে হয়তো বাড়ি ছেড়ে চলে যাবার কথা কেউ চিন্তাই করতে পারবে না, কিন্তু তোমরা কিন্তু এটা সেই রকম বন্ধু হুম। যেখানে তোমরা দুঃখ ভোলানোর জন্য কিংবা ভালো অনুভূতি দেওয়ার জন্য তোমরা বলছো যে এসো হুম। আমার বাসায় থাকো। হুম। এই সময়গুলোর কথা একটু জানতে চাই। মানে আমি বলি, আমি আমার হাজবেন্ডকে হারিয়েছি করোনাতে। তা তখন তো কারো কারো বাসায় যাওয়ার সুযোগ ছিল না, কিন্তু জেসিকা কিন্তু বলেছে যে আমার বাসায় চলে আয়। আমি কিন্তু এক সময় আমার রেন্ট আউটের জন্য, মানে আমি কিন্তু ওর বাসায় এসে থাকিনি, কিন্তু সারাদিন এসে বসে গেছি। আবার ঠিক আছে। অনেক সময় আসতাম, কিন্তু কিছুক্ষণ থাকার পর আমার আর ভালো লাগতো না, আবার বলতাম যে আমি চলে যাব এখন। ও কিন্তু আমাকে আটকে রাখিনি, আচ্ছা চলে যা। হ্যাঁ, এরকম কিন্তু বারবার ওর বাসায় এসেছি, আবার চলে গেছি। কিন্তু এই যে আমার একটা মানে নট অনলি অস্থিরতা। জেসিকা, তোমার শ্বশুর অপু ভাইও কিন্তু একদম ওপেন ডোর, যে মিতা যখন তুমি মানে তোমার প্রয়োজন তুমি চলে আসবা, কোনো কোনো এটা ম্যাটার করে না। তারপর এভাবেই কিন্তু আমাদের সব আমরা পেয়েছি একজন একজনকে পাশে। মা, শামস যখন চলে গেল, বাপি চলে গেল, আম্মা চলে গেল, তো মানে আমার আসলে কোনো কিছু নিজেকে খেয়াল করতে হয়নি, সবসময় এরা পাশে ছিল। হুম। মানে আমরা সব সময় আমরা আছেই। চলে গেলাম, এখানে আসছি। আম্মা মারা যাওয়ার দিন তো লাভলি থাকে বসুন্ধরা, সে কিভাবে জানি এসে হাজির হয়ে গেল, হুম, সে ছিল তখন। বাপি মারা যাওয়ার দিন আজরা আন্টি আজরা ছিলেন। চলে আসলো, আজরা সাদিয়া এমনি এসছে বেড়াতে বাপিকে দেখতে, এসে তো ওই সময় বাপি তো এরকম। তারপরে তো মানে একজনের থেকে একজন খবর পেয়ে সবাই চলে এসছে, সবাই চলে সবাই। আসি আমরা। মানে আমাদের কোনো মানে আর রীতা তো দেশে থাকে না, জিজা যেহেতু ধানমন্ডিতেই সব আশেপাশে, যার জন্য আসা তো কোনো ব্যাপারই না, মানে সবসময় আসলে ঢাল হয়ে এরা পাশে থাকে। আমার মানে কোনো তারপর দেখো, মানুষের কিন্তু ফিনান্সিয়াল অবস্থাও একসময় সবসময় সমান যায় না, হুম। বা এমনও হয় যে আমি দেশে নাই, আমি বাইরে আছি, কিন্তু আমার ঢাকায় টাকা লাগবে বা হয়তো একটা কোনো দরকার, আমার কিন্তু দ্বিতীয়বার চিন্তা করতে না, মিতাকে ফোন করে বলে দিলাম, মিতা ম্যানেজ করে ফেলবে। বা মিতা বাইরে আছে, ওর কিছু লাগবে, আমাকে ফোন হুম, করে বললো, আমি করে রাখলাম। মানে আমাদের ওইটাও কিন্তু কোনো মানে ব্যারিয়ার না। হুম, এবং আমরা ওপেনলি বলতে পারি, বা আমার কাছে নাই, আমি বললাম মিতা আমার কাছে এখন নাই রে, কি করবো, বলে আচ্ছা ঠিক আছে ম্যানেজ হয়ে যাবে। মানে সবকিছু না মানে এত আমাদের আন্ডারস্ট্যান্ডিং, বা বিপদের সময় হয়তো হয়তো আমার যে সময় টাকা লাগলো দিতে পারলো না, কিন্তু এটার জন্য যে আমার মন খারাপ হবে বা আমি কষ্ট পাবো সেটা কিন্তু না, কারণ আমি জানি ওর নাই, হুম, কারণ ও থাকলে দিবেই। মানে এই হুম। আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এইরকম লেভেলের। মানে তুমি একটা আত্মীয় স্বজনের কাছে গেলেও হয়তো এই হেল্প পাবে না, না, ইভেন নিজের যারা তারাও হয়তো করবে না। না, না, কিন্তু আমার মিতা মানে যেহেতু রীতা থাকে না, রীতাকে এটা টেনে লাভ নেই, আমি মিতা জিজা আমাদের যার যখন যেখানে হুম, যেভাবে প্রয়োজন আমরা হুম। কিন্তু সবাই পাশে আছি। হুম। এটা খুবই থাকলে ব্ল্যাঙ্ক গুরুত্বপূর্ণ। চেক লিখে দিতে আমাদের কোনো দ্বিধা নেই। আসলে লিটারালি আমরা ব্ল্যাঙ্ক চেক লিখে দিতে পারবো এটা একটা একজন অবিশ্বাস্য একজনকে। লাগছে শুনতে, কারণ মানে বন্ধুত্ব, বিশেষ করে আজকালকার দিনে হ্যাঁ মানে মানে বন্ধুত্ব নিশ্চিন্তে আমরা নষ্ট blank হওয়ার check দিতে জন্য পারবো। আর্থিক লেনদেনই যথেষ্ট হ্যাঁ, এখনকার কিন্তু সময়। আমাদের সেটাও আল্লাহর হুকুম, আল্লাহ যেন আমাদের এই ইয়েটা সবসময় সব বিশ্বাসটা সময় রাখে, রাখে, হ্যাঁ, হ্যাঁ। আমাদের সেটাও কোনো প্রবলেম না। ওই যে বললো ব্ল্যাঙ্ক চেক, লিটারালি আমরা ব্ল্যাঙ্ক চেক দিতে পারি দুজন দুজনকে, কিচ্ছু যায় আসে না কিচ্ছু আমাদের। যায় আসে না। রীতা আন্টি, এই আপনাদের এই দলটা, এই বন্ধুদের মধ্যে এই দলটা কি সবাই এরকম ইতিবাচক, মানে সবাই একই একই ধরনের ভাবনা ভাবেন? সবাই একই ধরনের ভাবনা ভাবি। কিছু হ্যাঁ, তফাৎ আছে। কিছুটা আছে। কাউকে টেনে তুলতে হয়, মানে যে নেগেটিভ থাকে তাকে পজিটিভ বানাতে হয়, হয়তো বা ওইরকম হয়। বাট হ্যাঁ, আমরা সবাই একই রকম। এর জন্যই যেমন হয় না, আমাদের হয়তো বা বন্ধুত্বটা কিরকম, যেমন কোথাও কথা বলতে বলতে, যাও তুমি কোথাও গেলা, কথা বলতে বলতে আর মনে হয় আর তো চলছে না,
আমাদের মধ্যে এটা হয় না। আমাদের সময়টা কিভাবে যে পার হয়ে যায়, মানে আমার আমার মেয়েরাও তো বলে, আমার বাচ্চা কাচ্চা এটা বলে যে তোমরা যখন একসাথে হও, দরজার মাঝখানে হঠাৎ করে একটা কিসের আওয়াজ শুরু হলো, মনে হয় কি হচ্ছে ওখানে। আসলে মানে আমরা এরকমই মেতে থাকি। মানে তখন আমরা যখন সবাই একসাথে হই, এখন তো আমরা কমে গেছি, একজন যখন তখন আসি, ঠিক নাই। কিন্তু আসলে মানে আমাদের মানে তখন ওরকম আমরা কোনো আমাদের নেতিবাচক এইজটাকে নাই। ভুলে যাই, আসলে আমরা একদম তো শৈশবে চলে যাই। হ্যাঁ, আর একটা মজার ব্যাপার আছে, হুম। মানে এটা আরেকজনের অবজারভেশন, কার অবজারভেশনটা আমি বলবো না, কিন্তু সে আমাকে বলেছে, বলে যে রিতাকে তত কেউ দেখে না, সত্যি কথা, যেহেতু থাকে না। আমার আর মিতা জিজা বা বাকি যাদেরকে মোটামুটি দেখে, তো বলে যে, আমাকে বলছে যে আপনি যখন মিতা আন্টির সাথে থাকেন আর মিতা আন্টি যখন আপনার সাথে থাকে, আপনাদের মধ্যে মানে কোনো মানে একেবারেই আপনারা রিল্যাক্স মোডে থাকেন, মানে কারো কোনো কথা নিয়ে কোনো কারো জানে যে কোনো মাথা ব্যথা নাই, মানে কাউকে বুঝ করে কোনো কথা বলা লাগবে না, মানে আপনারা একদম মানে রিয়েল ইয়োর সেলফ, যেটা নিজের একদম সেলফটা বেরোয়, কোনো অসুবিধা নেই, এরকম একটা ব্যাপার। অন্যদের সময় হয়তো আমাকে একটু ঠান্ডা মাথায় একটু বুঝে কথা বলতে হয়, বা কে কিভাবে রিয়াক্ট করবে আমি বুঝতে পারি না, কারো হয়তো একটু ম্যাচুরিটি কম আছে, বা কারো হয়তো নেগেটিভিটি বেশি আছে, এগুলো একটু ব্যালেন্স করতে হয়। কিন্তু মিতা আর আমার ক্ষেত্রে নাথিং, একদম বিন্দাস আমরা। একবার আমার হাজবেন্ডের চাকরির সুবাদে আমরা দিল্লিতে ছিলাম, তা আমরা নালিতে গিয়েছি আর কি শপিং করতে। মানে আমরা মানে ঘুরতে ঘুরতে দেখলাম জেসিকা যে কয়টা শাড়ি তুলেছে ওটারই ডিফারেন্ট কালার আমিও তুলে এনেছি, মানে দুজন কিন্তু ঘুরে ঘুরে কিনছি, হুম। মানে আমাদের চয়েসটাও এরকম। একদম এত same। কাছাকাছি, একদম যার হ্যাঁ। জন্য আমার কখনো কিছু কিনতে হলে আমি মিতাকে বলে দিই যে আমার জন্য আমার এই কটা সালোয়ার কামিজ লাগবে, একটু কিনে দিস। আমার দেখারও দরকার হয় না যে কি, আমি জানি ঠিকটাই দিবে ও। একটা উল্লেখযোগ্য বিষয় এখানে বলতে চাই, তা হচ্ছে যে তোমাদের মধ্যে কখনো কারো আড়ালে কাউকে নিয়ে কোনো আলোচনা, মানে নেতিবাচক কিছু, পরচর্চা, পরনিন্দা? প্রশ্নই ওঠে না। বড় না। নিন্দা আমরা বলবো না, এটা আমরা হয়তো ওর কারোর সমস্যা হলো, হ্যাঁ, মানে এটা ওকে কিভাবে আমরা সেটা নিয়ে আমরা সেটা discuss করি নিয়ে যে আমরা ওকে কি করে discuss- help হ্যাঁ, করবো। এটা বলতে কাউকে পারি। কি করে ছোট করা যায়, না, এটা না, কখনো এটা তোমাদের প্রশ্নই মধ্যে ওঠে প্রশ্নই না। ওঠে না। দেখি এটা আর in fact আমরা আমরা শুধু কি বন্ধু না, আমরা সমালোচনা কিন্তু আমরা কারো- সামনে সামনেই করি, হ্যাঁ। যে এটা করিস না, এটা হচ্ছে না ভালো, এটা ঠিক না। মানে হ্যাঁ, এটা আমরা সমালোচনা এবং আরেকটা জিনিস হচ্ছে যে গোপনীয়তা রক্ষা করা একজনের এইটা, হ্যাঁ, এই কথা। ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট। হ্যাঁ। আমি বলি না যে রিতার কথা মিতাকে বলি না, মিতার কথা রিতাকে বলি না, দ্যাটস হাউ আই এম। মানে কেউ যদি আমাকে না করে যে এই জিনিসটা বলো না, কোন প্রশ্ন মানে কোনোভাবেই এটা আমার মানে পেট ওই যে থেকে বের বললাম না, হবে না। ওই মুহূর্তে ভুলে যাই, হুম। আমি মাথায়ও রাখি না, হ্যাঁ, আমার আমাদের দরকার মাথাও নেই। থাকে না আসলে। মানে একটা ঘটনা, জীবনে কত ঘটনা ঘটে, মানে সেটা আমার প্রয়োজন যেটা সেটা আমি মনে রাখি, আর যেটা আমার মনে করি যেটা আমার প্রয়োজন না সেটা কিন্তু আমি ডিলিট করে ফেলি। একদম। ওই যে একদম মা delete। যে কথাটা হ্যাঁ। বলে। হ্যাঁ, হুম। সেদিন তুমি হুম। আমাকে বললে না যে ট্রেনের একটা ঘটনার কথা হুম, আমাকে হুম। বললে, লোকটা টিচির সাথে খারাপ ব্যবহার করেছিল, ওটা মনে আছে। আমার সাথে যে খারাপ ব্যবহার করেছিল আমার কিন্তু মনে নাই, আমি টোটালি ভুলে গেছি, এবং তুমি বলার পর আমি মনে করতে পারি নাই। হুম। তাহলে বোঝো যে আমরা কি লেভেলের এই সব জিনিস, অপ্রয়োজনীয় জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলে দিই। ডিলিট করে ফেলি একদম অ্যাবসলিউটলি। ওটা আমার কোনো কাজে আসবে না, মনে করেও কাজে আসবে না। হ্যাঁ, হুম। মানে একটা জিনিস কি, তুমি কিন্তু ভালো থাকবা, পজিটিভ জিনিসগুলি তোমার মধ্যে থাকলে থাকলে। তুমি ভালো থাকবা। আর যদি তুমি নেগেটিভ জিনিস সারাক্ষণ রান করতে থাকো, তোমার কিন্তু জীবনের কিন্তু পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এখন প্রেজেন্টে যেটা করবে, আজকে যেটা করবে, সেটা কিন্তু আগামীকালকে তোমার স্মৃতির পাতায়। তো সেটা যদি সারাক্ষণ নেগেটিভ থাকে, তোমার স্মৃতির পাতায় কি হলো, নেগেটিভটাই আসলো। আমরা ওটা নেগেটিভ আমার খাতার মধ্যে নাই, হ্যাঁ, সব আমারও তাই, positive। একেবারেই তাই। হুম। কোনো নেগেটিভ আমাদের মাথায় তোমাদের এই কাজ করে কজন না। মানুষকে দেখলে আমার শুধু মনে হয় কি যে সৃষ্টিকর্তা ভালো মানুষের সঙ্গে ভালো মানুষকে মিলিয়ে দেন, হ্যাঁ, কিভাবে হ্যাঁ। কিভাবে তারা এক হয়ে যায়। এবং এটা কিন্তু আল্লাহ দেওয়া একটা হ্যাঁ, নিয়ামত। এটাই। হ্যাঁ। ভালো ভালো বন্ধুত্ব, এটা কিন্তু আল্লাহ দেওয়া খাস নিয়ামত। খাস নেই আমার। এটা সবার হয় না, তোমারই তো নাই। তোমাকে এই একদম। জন্য কত কথা বলি আমি, যে একটা ভালো একটা বন্ধু থাকলে ও বলে এখন মা তুমি তো আমার বন্ধু, আমার আর বন্ধু দরকার নাই। না, আমার অবিশ্বাস্য লাগে তোমাদের এই এই বন্ধনটা দেখে, কারণ সত্যি এই যুগে মানুষকে বিশ্বাস করা, কাউকে বিশ্বাস করে একটা কথা বলা, দুঃখ ভাগাভাগি করা, এটা খুব কঠিন কাজ। বোঝা যায় না। আমরা আর যাই হোক, কেউ কারো বিপদে বা দুঃখে, মানে তুমি দেখবে যে থাকবো না, এটা একটা প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না, এটা প্রশ্নই ওঠে না। হুম। মানে আমাদের মানে কেমন জানি একটা টান, মানে ওটা মানে এটা সম্ভব না। এবং এটা বোঝানো আমাদের যাবে না কাউকে পরিবারে আসলে। আমাদের কর্তারাও কিন্তু এটা বুঝে গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, কর্তারাও কিন্তু একটা ঘটনা, মজার ঘটনা। হুম, জেসিকার বাসায় রং হয়েছে, এটা বার্জার সিল্ক।
তা আমাদের বাসায় রং হবে আর কি। হ্যাঁ, তা আমার হাজবেন্ডকে বললাম যে আমরা তো রং করছি, তা ইয়ে বার্জার সিল করি না কেন? বলে কেন, বসের বাসায় হয়েছে? তো সে কিন্তু আমাকে বলছে যে দেখি দেখি, হ্যাঁ, কিন্তু সে কিন্তু আমাকে প্রথমে বলছে যে হ্যাঁ দেখবো, চেষ্টা করব, কিন্তু সে কিন্তু আমাকে ছোট করেনি। আর যখন রং মিস্ত্রি আসলো, এই তুমি কি রং চাও, বার্জার সিল করবে সেটাই করো। এটা এটা খুবই একটা অন্যরকম ব্যাপার যে তোমরা তো আছোই তোমাদের মতন ছোটবেলার বন্ধুত্ব, একসঙ্গে এত বছরের পথ চলে, কিন্তু তোমাদের সঙ্গী যারা, তোমাদের সংসার সঙ্গী যারা, তারাও আবার এত সুন্দরভাবে এই বন্ধুত্বটাকে গ্রহণ করা, তারা আবার মানে নিজেরা নিজেরা খুব বিশ্বাস ভালো করা। বন্ধু। হ্যাঁ। আমাদের প্রত্যেকের হাজবেন্ড কিন্তু তারা আবার খুব ভালো বন্ধু। হ্যাঁ, কারণ এবারই তো আমার হাজবেন্ড আমাকে রেখে, আমি এখানে আমার রিসেন্টলি আমার বড় বোনকে হারিয়েছি, তো আমরা তো সবসময় আছি কাছে। তো আমার আমার হাজবেন্ড ঘুরে আসলো, থাইল্যান্ড হয়ে আসলো, তো আমাদের কি কি দরকার ছিল আমরা লিস্ট পাঠিয়ে দিলাম সবাই যে- মিলে। হ্যাঁ সবাই মিলে, যে জেসিকার এটা লাগবে, ওটা ওর লাগবে, নিয়ে এসো। তো বললো এটা কোথায় পাবো, জেসিকা কোথায় পাওয়া যাবে? বললো এই জায়গায় পাওয়া যাবে। আমার হাজবেন্ডকে খুঁজে আমাদের জন্য আনলো সেটা, তাই না? মানে আমাদের মধ্যে ওটা আছে যে এটা কিভাবে বলবো, আর ওরও কোনো চিন্তা নাই, ও জানে যে যদি পাওয়া যায় তাহলে আসবে নিশ্চয়ই মারবে, মারবে, যেটা মারবে, আনবে। নিয়ে আসবে। এই যুগের ছেলে মেয়ে যারা, তাদের একদম শেষ প্রশ্ন, এটা তিনজন থেকেই শুনবো, যে তাদের উদ্দেশ্যে বন্ধুত্ব রক্ষা করার জন্য কয়েকটা কৌশল, মানে কৌশল বা পরামর্শ যেভাবে বলি। নিঃস্বার্থ হতে হবে। আমারও এটাই আসছে মনে, নিঃস্বার্থ। নিঃস্বার্থ ভালোবাসা এবং মানে স্বার্থপরতা চলবে না, বন্ধুদের সাথে স্বার্থপরতা কোনো বলে, রকমের স্বার্থপরতা মানে একটু চলবে না। বিন্দু মাত্র স্বার্থপরতা যদি থাকে, সেখানে কোনো বন্ধুত্ব বা থাকবে না। অসৎ উদ্দেশ্য, হুম। যে আমি একটা অ্যাডভান্টেজ নিব, হুম। এই ফ্রেন্ডশিপটা করছি একটা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য, ওর বাবা অমুক, এটা হলে সুবিধা হবে, হুম। বা ওর ভাই অমুক, এটা দিয়ে এই কাজটা করতে পারবো, বা কিছু একটা, মানে একটা উদ্দেশ্য, হুম। তাহলে বন্ধুত্ব হবে না। আমাদের ভিতরে কিন্তু কার বাবা কে কি, কার মা কি করেন, আমাদের মধ্যে কিন্তু এগুলো কোনোদিন ছিল না। Matter আমরা করে না। বয়স হয়ে, মানে অনেক পরে এসে জেনেছি কার বাবা কি, মানে আমাদের ওগুলো কোনোদিন মাথায়ই ছিল না। হুম। আমাদের হচ্ছে বন্ধুত্বটা একদম সলিড, Pure। পিওর, এর এটাই মধ্যে আসলে, কোনো কারণ কিছু নাই। আমি একটা উদাহরণ দিতে পারি। আমার মেয়ের 3 বান্ধবী ছিল। আহ, ওর পরে ওই বন্ধুত্বটাকেও 3 বান্ধবী অনেক, প্রায় 4-5 বছর, মানে অনেক, ওরা এই 3 জন মিলে এলিমেন্টারি থেকে হাই স্কুল অলমোস্ট শেষ করে ফেলার আগে আগে আমার মেয়ে ডিসাইড করলো যে এই বন্ধুত্ব আমি রাখবো না। কেন, কি হলো? বললো যে আমার মনে হচ্ছে আমি নিজেকে এক্সপ্রেস করতে পারছি না, সবসময় ওদের সাথে আমার অ্যাডজাস্ট করতে চলতে হচ্ছে। তো এটাই যে আমাদের কারোর সাথে, মানে অ্যাডজাস্ট আমি করা লাগে না আর কি। অ্যাডজাস্ট করতে হয় না, এটাই সবচেয়ে, যে তুমি যেন, মানে তোমাকে যেন ফেক না হতে হয় কারো কাছে, বন্ধুত্ব তাহলে টিকে না। মানে আমরা যা, আমরা আমাদের তাই। মধ্যে এটাই, যে আমাদের সাথে কাউকে ফেক করতে হয় না, আমরা যেরকম আমরা সেরকমই আছি, এবং আমাদের মনের একটা মিল আছে, এই ফেকনেস আমাদের মধ্যে নাই, হুম। তাহলে মানে বন্ধুত্ব কাউকে টিকে খুশি না। করার জন্য খুশি আমাদের করার কোনো জন্য কিছু না। ছাড়তে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা সবাই এক জিনিসেই খুশি হই, এটা আমরা হচ্ছে আমাদের একজন basic। একজনকে বকা দিতে পারি, হ্যাঁ, সবকিছুই করতে শাসন পারি। করি, এই এটা শাসন করিস করি, না, করিস মন না। খারাপ করিস না, বা এটা করলে এটা হবে না, হুম, বা এরকম সারাক্ষণই আমরা আমাদের, মানে ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে আমি শাসনও করতে পারি এদেরকে। হ্যাঁ। আর সবচেয়ে বোধহয় আমি সবচেয়ে বেশি সবার উপর চটপট করি, এটা সবাই জানে। মানসিক না, ভাবে না, সবচেয়ে না। শক্ত। শক্ত না, মানুষ। মিতা আন্টিও তাই। হ্যাঁ। মিতা অনেকটা তাই, কিন্তু মিতা আবার ভদ্র, মিতা আবার অত বকা দেয় না আমি যতটা বকা দিই। না, আমাদের তো আবার ওদের একটা নিকনেম আছে, সেটা আমরা ওকে অ্যাডভাইজার ডাকি। ও, প্রধান উপদেষ্টা। হ্যাঁ, কারণ আমাদের সবকিছু আসলে, আমরা অনেক সিদ্ধান্ত, মানে যে যেখানে ভালো, মানে আমরা যে কোনো সিদ্ধান্ত কিন্তু আমরা ওদের কাছে আসি, মানে আমার হলে আমি তো মিতার কাছে বলি, তারপরে কিন্তু আমাদের একটা, মানে জেসিকার সাথে দেখা হলে বা কথা হলে তখন একটা আমরা গ্রুপ বলি ডিসকাশন যে হয় যে এটা কি করতে হবে চাই। এটার। তো আমাদের এটার মধ্যে আছে, আমরা মনে করি যে ঠিক সিদ্ধান্তটা দিতে পারবে, আর ওরাও সেরকম, যদি আমার কাছে মনে হয় যেটা আমি করতে পারবো, আমাকে বলে, যে এরকম আমরা একে অপরকে সব, মানে খুব Rely ভালো করি। করে চিনি। হুম, খুব ভালো করেছে। সবাই সবার খুব মানে সাপোর্ট করি, এটা একটা সবচেয়ে বড় হ্যাঁ। কথা। এবং আরো একটা ব্যাপার আছে, অনেক সময় হয় না যে একটু মনের দুঃখ বা কষ্ট, একটা কেউ কিছু একটা বলে ফেললো, আমরা কিন্তু ওটাতে একটুও তাল দিই না, হ্যাঁ, সব সময় উল্টাটা বুঝাই যে কোনো ব্যাপার না, ভুলে যাও, ঝেড়ে ফেলে দাও, এগুলো কিছু মানে না। উস্কানি দেয়া, যেটা কোনো বলে। উস্কানি, কেউ কাউকে মানে হয়তো উস্কানি দেই না। ওই সিচুয়েশনে সে তোমার সাথে, হয়তো তার মানসিক অবস্থা কিরকম ছিল আমরা জানি না, ওই প্রেমিকটা হয়তো তোমার সাথে একটা মিসবিহেভ করেই ফেললো, নো, কোনো ম্যাটার না, এটা এটা কোনো ব্যাপারই এটা না। ম্যাটার না, ভুলে যাও।
অনেক ধন্যবাদ। আমার তো মনে হয় যে এই কথাগুলো কেউ যদি মানতে পারে তাহলে আজকালকার যুগেও ভালো বন্ধু হওয়া সম্ভব। অবশ্যই অবশ্যই। অবশ্যই মন পরিষ্কার রাখতে হবে হুম। স্বার্থ ছাড়া। তোমাদের এই বন্ধুত্ব আরো অনেক অনেক দীর্ঘ হোক। সবার জন্য প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তুমিও ভালো থেকো।